স্বীকৃতির ফলে, পিতামাতার শুভ আশীর্বাদের ফলে আজকে সাধুগুরু বৈষ্ণব চরণ ছায়ায় এসে আমি দাঁড়াবার সৌভাগ্যটুকু লাভ করতে পেরেছি। আজ ভক্ত চরণ ছায়ায় এসে দাঁড়িয়েছি কৃষ্ণ কথা, হরি কথা বর্ণনা করব বলে। কিন্তু মাগো, যার অন্তরে সাধন জ্ঞান নাই, যার অন্তরে ভজন জ্ঞান নাই, যে নাকি কৃষ্ণ প্রেম মাধুর্যহীনা, সেই অধমা কেমনে ভক্ত চরণ ছায়ায় দাঁড়িয়ে কেমনে কৃষ্ণ কথা, হরি কথা বর্ণনা করবে? আজকে যদি সমস্ত ভক্তের কৃপা হয়, তবেই আমার পক্ষে এই কৃষ্ণ কথা, হরি কথা বর্ণনা করা সম্ভব হবে। তাই আজকে সমস্ত ভক্তের চরণ রেণু আমি আমার হৃদয় মাঝে ধারণ করে, আমি আমার মস্তকে ধারণ করে শুরু করছি এই হরিবাসরে মধুময় মধুর হরি কথা। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি মনে করে সকলে প্রণাম জানালাম। আমার রাধা রানী হরি বল, হরি বল। আজকে এই হরিবাসরে আমরা সবাই যে বিষয়বস্তু আস্বাদন করব, আজকে আমাদের বিষয়ের নাম নৌকা বিলাস। এই নৌকা বিলাস আস্বাদনের পূর্বে, যে কোনো বিষয়বস্তুতে যাওয়ার পূর্বে সর্বপ্রথমে গৌর হরিকে স্মরণ করতে হয়। কারণ সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন মাঝে যে তারে ভজে সে বড় ধন্য। তো আজকে চলুন সেই গৌর হরির নামে জয়ধ্বনি দিয়ে গৌর হরিকে স্মরণ করে তারপরে আমরা বিষয়বস্তুতে প্রবেশ করব। তো আজকে তার পূর্বে আমরা সবাই মিলে বলবো শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ওগো যদি গোড়া না হইতো, আরে কেমনে কেমনে ধরিতাম দে কেমনে ধরিতাম দে যদি
কেমনে ধরিতাম জগৎ জনারি কে জানা তো জগৎ কে জানা তো আহা জগৎ জনারি কে জানা তো জগৎ জনে রে ওরে কে জানা গৌরী যদি নাই আসিত জগৎ জনারি গৌরী যদি ওরে জগৎ জনে রে কে জানা তো গৌরী জগৎ জনারি কে জানো যদি যদি গৌরী নাই আসিত জগৎ জনারি কে জানা কে জানাতো কে জানাতো কে জানাতো কে জানাতো গৌরী যদি আয়া আসিত গৌরী যদি আয়া আসিত তাদের দারে নামে বিলাইয়া যেত তাদের দারে নামে বিলাইত কে জানাতো কে জানাতো আই গৌর জগৎ জনারি কে জানাতো হরি বল হরি বল ভক্তিমতী মায়েরা
কলিহত জীবকে কৃপা করবার জন্য আহা আজ থেকে ঠিক 538 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে শচী গর্ভরূপ সমুদ্রে এই কলির জীবের ভাগ্যাকাশে যিনি আবির্ভূত হলেন তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান। শুধুমাত্র কলিহত জীবের চেতনার সত্তা জাগরিত করবার জন্য, কলিহত জীবের চেতনার বিকাশ ঘটানোর জন্য এই ধরাধামে আবির্ভূত হলেন। তিনি চিন্তা করলেন এই কলিহত জীবের ধৈর্য ক্ষমতা সহ্য ক্ষমতা কম, বেশ তাই এই চিন্তা করে সমস্ত কলিহত জীবকে উদ্ধার করবার জন্য, এই কলিহত জীবকে কৃপা করবার জন্য তিনি নিয়ে এলেন একটাই মন্ত্র। সেই মন্ত্র যে বদনে জপ করবে সেই মুক্তি লাভ করবে। তো মা, সেই মন্ত্র আর কিছু না, 16 নাম 32 অক্ষর। আজকে আমরা এই কলিহত জীবের পারাপারের তরণী হলো হরিনাম। এই হরিনাম আমরা বদনে জপ করে তারপরে আমরা বিষয়বস্তুতে প্রবেশ করব। কেমন? আজকে আমরা সবাই মিলে করতালি দিয়ে গাইব। হ্যাঁ রাধে রাধে, সবাই মিলে গাইবেন। গাইবেন তো? ঠিক আছে, বাহু দুটো অপরের দিকে করে তালি দিয়ে। কেমন? আজকে আমরা সবাই মিলে গাইব। আজ হরে কৃষ্ণ সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে। আস্তে সবাইকে গাইতে হবে। বলেন তো দেখি মায়েরা, হরে কৃষ্ণ পেছনে যারা বসে আছেন, হ্যাঁ সবাইকে বলতে হবে। হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 নিতাই গৌর হরে হরি হরি বল। রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। বলিয়ে নিতাই চাঁদ কি, জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি, জয়। অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি, গোবর্ধন ধারী জিউ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরে হরি বল, হরি কৃষ্ণ বল। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম
রাধে রাধে ঠিক আছে জয় রাধে হরে কৃষ্ণ জয় রাধে। হরে কৃষ্ণ জয় রাধে রাধে শ্যাম জয় নিতাই জয় গৌর হরি। হরে কৃষ্ণ জয় রাধে রাধে শ্যাম। তো মায়েরা, সংক্ষেপে গৌর কথা আমরা আস্বাদন করলাম। এরপরে আমরা বিষয়বস্তুতে প্রবেশ করব। আজকে আমাদের বিষয়ের নাম নৌকা বিলাস। আচ্ছা মা, বৃন্দাবন লীলা আস্বাদন করব। বৃন্দাবনে প্রবেশ করতে গেলে কি বলতে হয় বলুন তো? রাধে রাধে। তো আজকে আমরা সবাই মিলে বলবো জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা গোবিন্দ কি, বৃন্দাবন ধামে কি, নিতাই গৌর প্রেমানন্দে। আজকে আমরা সবাই মিলে রাধা নাম গাইবো। কেমন? সবাই মিলে করতালি দিয়ে বলো রাধা, বলো রাধা 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 ওরে যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই মিলে বলো রাধা, বলো রাধা 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 হরি হরি বল, যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধা, বলো রাধা, বলো রাধা 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 যাবি মধুর বৃন্দাবন। ও রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে। নামি দুই অক্ষরে সুধা ঝরে। ও রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে। রাধা নামি দুই অক্ষরে ওই মতো সুধা ঝরে। জয় জয় রাধা রানী কি, জয়। বলো রাধা, বলো রাধা 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 ও যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধা 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 যাবি যদি মধুর বৃন্দাবন। ও বৃন্দাবনে তরুলতা সবাই বলে কৃষ্ণ কথা। ও বৃন্দাবনে তরুলতা সবাই বলে কৃষ্ণ কথা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে কৃষ্ণ কথা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে কৃষ্ণ কথা। জয় জয় রাধা রানী কি, জয়। রাধা গোবিন্দ কি, জয়। বৃন্দাবন ধামী কি, জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধা, রাধা 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 হরি বল। যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধা 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 বল, যাবি যদি বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা গোবিন্দ কি, জয়। বৃন্দাবন ধামী কি, জয়। যারা বাহু তুলে বলছে না তাদের কি, তাদেরও জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ভক্তিমতী মায়েরা, এইবার আমরা প্রবেশ করলাম বৃন্দাবন লীলাতে। আজকে আমাদের বিষয়বস্তু নৌকা বিলাস।
আচ্ছা বলুন তো মায়েরা, যে নৌকা বিলাস বিষয়বস্তু আস্বাদন করব, এই নৌকা বিলাস হচ্ছে দেহ পসরা, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের এই দেহ ভাণ্ডে। বিশ্ব চরাচরে আমরা যে তরণী দেখতে পাই, সেই তরণী প্রস্তুত করতে 24খানা কাষ্ঠ লাগে। ঠিক তেমনি প্রত্যেকটি মানব দেহ এক একটি তরণী। কেমন? প্রত্যেকটি মানব দেহ এক একটি তরণী। এই দেহ তরণী ভাসছে সংসার সমুদ্রে। ভক্তিমতী মায়েরা, এই সংসার সমুদ্র থেকে সবাইকেই পারাপার হতেই হবে। তো মাগো বলছে, বিশ্ব চরাচরে যে তরণী আমরা দেখতে পাই, সেই তরণী প্রস্তুত করতে 24খানা কাষ্ঠ লাগে। হরি বল। ঠিক তেমনি আমাদের এই দেহ তরণী প্রস্তুত করতে 24 তত্ত্ব দিয়ে এই দেহ তরণী প্রস্তুত। সেই 24 তত্ত্ব কি কি? সেগুলো হলো, সদা বলো তত্ত্ব তত্ত্ব, কত তত্ত্ব শোনো। 24 তত্ত্বেতে হয় দেহেরও গঠন। পঞ্চভূত ক্ষিতি অব তেজ মরুদ বোম, ষড়রিপু লোভ মোহ মদ মাৎসর্য ক্রোধ কাম। দশেন্দ্রিয় মতে তারা হয়তো পৃথক, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় আদি এই সব। জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসা জিহ্বা ত্বক, কর্মেন্দ্রিয় হস্ত পদ গুচ্ছ লিঙ্গ বাক। মহাভূত অহংকার আর হয় জ্ঞান, এই হলো 24 তত্ত্ব নিরূপণ। কারিগরির কিংবা আজব কারিগরি, তার মধ্যে 6 পদ্ম রাখিয়াছে পড়ি। সহস্রানে হয় পদ্ম সহস্রে কদল, অষ্টদল পদ্ম রয় তাহার ভেতর। তার মধ্যে নারী আছে 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি। 72,000 নারীর মধ্যে 700 প্রধান যে হয়, 700 নারীর মধ্যে 132 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 132 নারীর মধ্যে শুধুমাত্র 32 নারী শ্রেষ্ঠ। বিশ্বভরি ইহার নাম হয়েছে উল্লেখ্য। এই 32 নারীর মধ্যে আছে নারী 3, ইরা পিঙ্গলা সুষুম্না প্রবীণ। বাম ভাগে ইরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না, চক্রভেদ রহিলা। এই 24 তত্ত্ব যেই জানে জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানি। এই 24 তত্ত্বই আমি করিনু বর্ণন, প্রেমানন্দে হরি হরি বলুন ভক্তগণ। ভক্তিমতী মায়েরা, এই দেহ তরণী যেদিন পারাপার হবে, এই দেহটা নিয়ে সংসার সমুদ্র থেকে যেদিন পারাপার হয়ে যাব, সেদিন আমাদের এই দেহটার অবস্থা কি হবে? তাই কলম দিলেন গো রাধে রাধে। তাই বলা হয়েছে, হরি বল হরি বল। ও তোর সোনা রঙ্গ আহা হবে ভঙ্গ রে। ও তুই যেদিন পুড়ে হবি ছাই,
নীলাকাশে যাবি উড়ে আহা কয়লারি ধোয়ায় ও তোর সোনার হবে ভঙ্গরি ও তোর যেদিন পুরি হবি নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া ও তুই নীল আকাশে যাবি উড়ে ওরে কয়লারি ধোঁয়া ও তোর সোনা রঙ্গ হবে ভঙ্গরে ও তুই যেদিন পুড়ে হবি ছাই নীলাকাশে যাবি উড়ে আহা কয়লারি ধোয়ায় ও তোর সোনা রঙ্গ হবে ভঙ্গরে ও তুই যেদিন পুরে হবি ছাই নীল আকাশে যাবি উড়ে রে কয়লারি ধোঁয়া ও তুই নীল আকাশে যাবি উড়ে রে ও তুই কয়লারি ধোঁয়া জ্বলবি অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি হাড়ের গিঠে রে জ্বলবে অঙ্গ খুঁজে খুঁজে ওরে মারবে বাড়ি হাড়ির ভিতরে জ্বলবি অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি হাড়ের গিঠে রে জ্বলবে অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি হাড়ির ভিতরে তোর পিঠির চামড়া যাবে হেঁটে রে পিঠির চামড়া যাবে হেঁটে হাত বুলাবে কেতায় নীল আকাশে যাবি উড়ে ও তুই নীল আকাশে যাবি উড়ে ও তুই কয়লারি ধোঁয়া হরি বল ভক্তিমতী মায়েরা আমাদের ভবসিন্ধু পারাপার যখন হব ভক্তিমতী মায়েরা আমাদের প্রত্যেকের যেন এটাই কামনা হয় প্রভু যখন আমরা ভবসিন্ধু পারাপার হব সেই সময় তুমি আমাদের এই হাতটা ধরে ইহ জগৎ থেকে তুমি আমাদের পারাপার করে দিও রাধে ভক্তিমতী মায়েরা এইবার আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করলাম মাগো আজকে বৃন্দাবন লীলাতে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যমুনা নদীর তীরে দাঁড়িয়ে আছেন
নৌকা বিলাস লীলা করবেন বলে। তিনি চিন্তা করলেন, আমি যদি সারাদিন নাবিক বেশ ধরে দাঁড়িয়ে থাকি, আমি আমার রাধারানীর দর্শন পাবো না। আর আমি যমুনাকে কথা দিয়েছি বিরজা কুঞ্জে, যেদিন বিরজা কুঞ্জে আমি অবস্থান করছিলাম, বিরজার সাথে ছিলাম বিরজা কুঞ্জে, সেই দিন রাধারানী আমাকে পাওয়ার জন্য বিরজা কুঞ্জে প্রবেশ করলেন। কারণ আমি রাধারানীকে কথা দিয়েছিলাম, রাধারানী কুঞ্জে আমি নিশীথে আসব, কিন্তু রাধারানীর কুঞ্জে না গিয়ে আমি বিরজা কুঞ্জে প্রবেশ করলাম। রাধারানী ধ্যানের দ্বারা জানতে পারলেন, ধ্যানের মাধ্যমে জানতে পারলেন আমার বধূ তিনি বিরজা কুঞ্জে নিশি যাপন করেছেন। সেই বিরজা কুঞ্জ থেকে নিয়ে আসবার জন্য, গোবিন্দকে পাওয়ার জন্য রাধারানী যেই না বিরজা কুঞ্জে প্রবেশ করলেন, প্রবেশ করা মাত্র রাধারানী দর্শন করলেন বিরজা নদী হয়ে প্রবাহিত হয়েছে। আর সেই নদীর পক্ষে গোবিন্দ সর্পবেশ ধারণ করে বিরজার পক্ষের উপরে খেলা করছে, অর্থাৎ নদীতে।